সাকিবের ভাইরা বোনেরা, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। বন্ধুরা এখন আমরা বড়বাদের ফার্স্ট লুক মোশন পোস্টার রিঅ্যাকশন করব। আমি 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 বিশ্বাস করো, এই যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে যে ফেসবুক লাইভটা হচ্ছিল, ওখান থেকে আমি পোস্টারটা দেখেছি, কিন্তু আমি ওয়েট করছিলাম সোশ্যাল মিডিয়ায় পোস্টারটা আসুক, মানে মোশন পোস্টারটা না ঠিকঠাকভাবে দেখতে হবে, ওইভাবে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। এখন তোমাদের সঙ্গে দেখবো, আর এর আগে দেখিনি, তোমাদের সঙ্গে দেখবো, এখন দেখে রিঅ্যাকশন শেয়ার করবো। চলো, আমি বলতে পারছি না, তুমি চলো। 20 সেকেন্ডের একটা মোশন পোস্টার এসছে, চলো লেটস স্টার্ট। আরে বাপ রে, ভয় লেগে গেছে আমার, পাটিয়ে ভয় লেগে গেছে। ওয়াও, আরেকবার অটোমেটিক চলছে। পুরো ফেসিয়াল এক্সপ্রেশন কি, আই ভয় লাগছে, সাকিব ভাইয়াকে দেখে ভয় লাগছে। ও মাই গড, বিজিএমটাও দুর্দান্ত। ও মাই গড, আমি সত্যি ভয় পেয়ে গেছি, ফট করে এরকম করে আঙুলটা আপনি এখন সত্যি ভয় লেগে গেছে। তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, ওনার ফেসিয়াল এক্সপ্রেশনটা তো দেখবার মতো, চোখগুলো দেখ। আরে বাপ রে বাপ ভাই, এই কথা বেরোচ্ছে না। এই পোস্টারটা দেখে বুঝতে পারছো, গাড়িটা দেখ, একটু দাঁড়াও, এই পোস্টারটা দেখে বুঝতে পারছো এই সিনেমাটাতে কি পরিমাণ ভায়োলেন্স থাকতে চলেছে, কি পরিমাণ। আমরা তো বলেছিলাম তোমাদের, আমরা বারবার শুটে থেকে ফিরে বারবার বলার চেষ্টা করেছিলাম ব্রুটালিটি এবং ভায়োলেন্সের বাপ আসতে চলেছে। এবং আর একটু বলে নি, ওয়েট, যাদের মধ্যে অনেক কনফিউশন ছিল, আমরা এখন ভিডিও বানাচ্ছিলাম যে প্রচুর বাজেটের সিনেমা এটা, যে গাড়িটার ওপর বসে আছে, কেউ নামটা জানো? নামটা জানলে কমেন্ট করে বলো, আমি নামটা বলবো না এখন। তো যে গাড়িটার ওপর বসে এই শটটা নেওয়া, তোমরা ওই গাড়িটার নামটা একটু কমেন্ট করে লেখো, আর গুগল করে নিও যাদের এই কনফিউশন ছিল যে এই মুখেই বলছে বাজেট বেশি, কিছুই না ওরাম, এই গাড়িটা শুধু দামটা একটু দেখে নিও। আমি যতবার ভাইয়ার চোখের দিকে চোখটা পড়ছে না, আমার ভয় লেগে যাচ্ছে। মানে উনি না এত ভালো একজন অভিনেতা, মানে ভালো অভিনেতা না হলে এই এক্সপ্রেশনটা বের হবে না। ওনার মধ্যে ভয়ঙ্কর এক্সপ্রেশন দেখতে পাওয়া যাচ্ছে, মানে আয় বেটা তোকে মেরে শেষ করে দেবো, মানে এরকম একটা ব্যাপার। আর ওরে বাপরে, ওনার ড্রেস কোড, ওনার সবচেয়ে বড় কথা বৌশালী, ওনার এই পুরো যে মানে ব্যাপারটা, গেট আপটা, এটা তুই একবার ভাব, যদি সত্যি, আমি নাম করছি না, অন্য সিনেমার আগে চলে আসতো, এই লুকেই তো শেষ হয়ে যেত। মানে ওই কারণেই দেয়া হয়নি এটা, আজকে বোঝা যাচ্ছে। ও মাই গড, বাপ রে বাপ। এবং না তার আগে আমি বলে দিচ্ছি, ও পুরো এখন মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আমি বেরোতেই পারছি না এটা থেকে, আমার ভয় করছে। স্বাভাবিক। কিন্তু আমি আবারও একটা কথা বলি, যে আমি থ্যাঙ্কস জানাতে চাই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, মেহেদি হাসান ভাইয়া, রিদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট, এদের যে এনারা এটাকে আগে রিলিজ করেনি, তাহলে খুব মানে সত্যি বলছি আর আলোচনা হতো না, অন্য কিছু নিয়ে কিছু থাকতো না, মার্কেটার কিছু থাকতো না। এই জন্যই সাকিব ভাইয়া বলছেন। এবং অবাক বিষয়, আমার এটার মধ্যে নতুনত্ব সবচেয়ে যেটা লাগছে, সেটা হচ্ছে সিনেমার নামটা এরম লম্বাটে করে লেখা, তাও আবার এরম করে দেওয়া, দ্য মেগা স্টার সাকিব খান, বড়বাদটা উল্টো করে লেখা। হ্যাঁ, এক্স্যাক্টলি, এরকম ন্যাচারালি দেখতে পাওয়া যায় না। আর আবারও প্রশ্নটা করছি, কিন্তু গাড়িটা কোন কোম্পানির গাড়ি, এটা কিন্তু কমেন্ট করে জানাও। আর সেই গাড়িটা, যাদের কনফিউশন যে অনেক টাকা হয়তো খরচা হয় না, সব মুখেই বলছে, একটু গাড়িটার দামটা জেনে নিও, গুগল করে নিও। যারা বলতে পারবে তো আমি তো বুঝেই যাবো। আর বলেই দিয়েছে এখানে, এবারে ঈদে আসছেন, আর কোনো চিন্তা নেই। এবার সাকিবিয়ানদের কি অবস্থা একটু বলো তো, মানে তোমাদের। যাই হোক, এটা একটা ভয়ঙ্কর বিষয় ছিল। কি আরে ব্যাকগ্রাউন্ড স্কোরটা নিয়ে কথা বলতে হবে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা, বিজিএম দুর্দান্ত, বিজিএম খুব ভালো হয়েছে। মোশন পোস্টারটা কপি পেস্ট করা বিজিএম নয়, হবে না। এবং যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আর স্পেশালি সাকিব ভাইয়ার ফেসিয়াল এক্সপ্রেশন, আমি যতবার দেখছি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে ভাই। প্রচন্ড প্রচন্ড অন্যরকম দেখতে লাগছে ওনাকে, প্রচন্ড ভয়ঙ্কর টাইপের দেখতে লাগছে। মানে ওনার চরিত্রটা যে বড়বাদে কি করতে আসছে ভাই, আমরা 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 আর কিছু, আমরা এই লুকটার জন্য, তোমাদের একটা সত্যি কথা বলি, এই লুকটার জন্য আমরা
ভাইয়ার সাথে তোলা ছবিগুলো পাবলিশ করতে পারিনি এতদিন। এরপরে আমি সত্যি বলছি, আমি টিমকে ফোন লাগাবো এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে যে আমি কি পাবলিশ করতে পারি, এবারে ভাইয়ার সঙ্গে ছবিগুলো দিতে পারি, বিকজ ভাইয়া এই লুকটাতে ছিলেন, মানে আমরা হেয়ার স্টাইলটার জন্য আমরা দিতে পারছিলাম না। সো দেখি টিম পারমিশন যদি দেয় তাহলে পাবলিশ করবো, আদারওয়াইজ পরে আসবে। ঠিক আছে, ছবিটা পাবলিশ করা বড় ব্যাপার নয়, ওনার সঙ্গে দেখা হওয়াটা বড় ব্যাপার, ওনার সঙ্গে একটা ছবি তুলতে পারা বড় ব্যাপার। আর এখন আপাতত আমার বুক এখনো ধকপক করছে, মানে শাকিব ভাইয়ার ভয়ঙ্কর ছিল, এটা ভয় করছে ভাই, অন্যরকম। কে বলবে মানে কে বলবে, কে মানে যারা বলে যে সত্যি, মানে যারা কোয়েশ্চেন তোলে, ধারণা যে ওনার, যাদের কোয়েশ্চেন তোলে যারা যে ওনার অ্যাক্টিং নিয়ে, তাদের ইমিডিয়েটলি এই পরপর রিলিজ হওয়া সবকটা সিনেমার পোস্টারের এক্সপ্রেশন দেখলেই বলে দেওয়া যাবে যে মানুষটা কত বড় লেভেলের একজন অভিনেতা। শুধু পোস্টার দেখলে বোঝা যাবে, সিনেমা তো দূরের কথা। আমি না উঠে গিয়ে দেখছি ওনার ঠোঁট দাঁত, এই যে আঙুলটা ইয়ে করে আছেন, ওনার এইটুকু চোয়ালের এক্সপ্রেশনটা দেখো, মানে আই এক্সপ্রেশন তো ছাড়োই, ওটা তো আছেই, মানে চুপটা যে বলতে যাচ্ছেন বা আমি আছি, আমি রাজা, শেষ করে দেবো সব, এই ঠোঁটের পোর্শনটা দেখো, দুর্দান্ত, মানে দুর্দান্ত। এটা নিয়ে আর মানে আমরা না, মানে ব্যাপারটার মধ্যে সেই ম্যাজিকের মধ্যে মানে আমি বুধ হয়ে গেছি। আমার কিছু উইটনেস দ্য বিগিনিং অফ বেঙ্গলি সিনেমাস আলটিমেট অ্যাকশন ভায়োলেন্স সাগা, এটা শাকিব ভাইয়া লিখছেন ভাই, অ্যাকশন ভায়োলেন্স সাগা বেঙ্গলি সিনেমার বিগিনিং বলছেন উনি, বিগিনিং বাংলা সিনেমার শুরু। হ্যাঁ, এই লেভেলের ভায়োলেন্স, আমরা তো ভায়োলেন্সের কিছু জিনিসপত্র দেখেছি, ভয়ঙ্কর, মানে আসতে দাও, শুধু আসতে দাও, ওগুলো আসতে দাও, মাথা খারাপ করা ভায়োলেন্স আছে এই সিনেমা। যিনি ব্যাকগ্রাউন্ড করেছেন, যিনি পোস্টারটা এডিট করেছেন, মেহেদি হাসান হৃদয় ভাইয়া, শাকিব ভাইয়া, শাহরিন দিদি, আজিম ভাইয়া, সবাইকে, রিদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের সিদ্ধান্ত দাদা, সবাইকে থ্যাঙ্কস আ লট। বাংলা সিনেমার ইতিহাসে এরকম একটা ভয়ঙ্কর পোস্টার আমাদেরকে, বাঙালি দর্শককে গিফট করবার জন্য, এটা আমাদের কাছে গিফট। আমরা যারা সিনেমা ভালোবাসি আমরা ভাবতে পারি না, আমার গায়ের লোম খুব দাঁড়িয়ে যাচ্ছে, এটা বাংলা সিনেমার একজন কোনো বাঙালি মেগাস্টারের লুক দেখতে পাচ্ছি, এরকম ভয়ঙ্কর টাইপের, দুর্দান্ত, ফ্যাবুলাস। যদি ফার্স্ট লুকই এই হয়, এখনো তো দিন পড়েই আছে, শুধু দেখো বরবাদ টিম কি করছে। রোজার ঈদে একটাই কথা হবে, বর বাচ্চারা কোনো কথা হবে না ভাই, যে আসবি দেখে নেবো, সাকিবিয়ানরা আছি, দেখে নেবো ভাই। চলো আমি শেষ করি, নেই এই পোস্টার যদি এই হয়, সিনেমার এখনো কিছুই আসেনি, পয়েন্ট নাম্বার 1 দিয়ে, ওরে বাপ রে। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কাছে কেমন লেগেছে বরবাদ এই ফার্স্ট লুক পোস্টার, ডেফিনেটলি কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। হ্যাঁ, আমি এখন একটু চোখে মুখে জল দিয়ে আসি, আমার এখনো ভয় করছে। টাটা বন্ধুরা।